সাপ দেখে আমরা সবাই কম বেশি ভয় পাই, কিন্তু অনেকেই আছে যাদের নেশা সেই সাপ ধরা। তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে মুভিটি নির্মাণ করা হয়েছে। মুভিটির নাম অ্যানাকন্ডা। মুভির প্রথমেই আমরা জেফ নামে একটি লোককে দেখতে পাই, যে কিনা সাপ নিয়ে খেলা করত। সাপ ধরা তার নেশা পেশা সব কিছু ছিল। জেফ নৌকা করে তার দলবল নিয়ে সাপ ধরার জন্য একটি জঙ্গলে যাচ্ছিল। যে জঙ্গলটা ছিল অনেক ভয়ঙ্কর, যেখানে শুধু সাপ আর সাপই ছিল। আর সেই জঙ্গলে ছিল পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর সাপ। সেই সাপের নাম ছিল ক্রিমসন অ্যানাকন্ডা। সেই ক্রিমসন অ্যানাকন্ডাকে ধরতেই জেফ তার সাথীদের নিয়ে সেই জঙ্গলে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা সেই জঙ্গলে পৌঁছে যায়। সেখানে নামার পর নৌকার ক্যাপ্টেন জেফের থেকে বেশি ভাড়া দাবি করে অনেক বিপজ্জনক জায়গার জন্য। তাই জন্য জেফের নৌকার ক্যাপ্টেনের উপর অনেক রাগ হয়। তাই জেফ সেই নৌকার ক্যাপ্টেনটিকে মেরে ফেলে আর তার বডিটিকে ক্রিমসন অ্যানাকন্ডা ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করে। জেফের এই কর্মকাণ্ড দেখে তার সাথীগুলো একটু ভয় পাচ্ছিল। তখন জেফ তাদের উদ্দেশ্যে বলে যে, আমার বিশ্বাসঘাতক লোক একদমই পছন্দ হয় না। এরপর জেফ আর তার সাথে লোকজন মিলে জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। জঙ্গলের ভিতরে জেফ একটি সাপের মূর্তি দেখতে পায়। সেই মূর্তি দেখে জেফ খুশি হয়, কারণ তারা ঠিক জায়গায় এসেছে। সেই জঙ্গলের আনাচে কানাচে শুধু সাপ আর সাপই ছিল। সেই সাপগুলো জেফের সাথে লোকগুলো বস্তায় ভরছিল। অন্যদিকে জেফ বন্দুক নিয়ে ক্রিমসন অ্যানাকন্ডার খোঁজ করছিল। জেফের এক সাথীর বস্তা সাপ দিয়ে পূর্ণ হয়ে গেলে সে সেই বস্তাটি নৌকায় রাখতে আসে। জেফের সেই সাথী নদীর মধ্যে নৌকার সেই ক্যাপ্টেনের লাশটি দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এটি দেখে সে অনেক ভয় পায়, তাই সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর তখনই একটি অ্যানাকন্ডা তাকে আক্রমণ করে বসে। এরপর সেই অ্যানাকন্ডাটি জেফের সেই সাথীকেই গিলে ফেলে। অপরদিকে জেফের আরেক সাথী বস্তায় করে সাপ নিয়ে আসার সময় জঙ্গলের মধ্যে থমথমে অবস্থা দেখে সে ভয় পায়। একটু পরেই সে বিশাল আকৃতির একটি অ্যানাকন্ডা দেখতে পায়, তাই সে সেখান থেকে লুকানোর চেষ্টা করে। আর তখনই সেই বিশাল আকৃতির অ্যানাকন্ডাটি জেফের আরেক সাথীকে মুখ দিয়ে বমি করে দেয়। এটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়, তাই সে সেখান থেকে পালাতে চেষ্টা করে। তখনই সেই অ্যানাকন্ডাটি তাকেই ধরে ফেলে। একটু পরেই জেফ সেখানে আসে। সে এসে সেই অ্যানাকন্ডাকে দেখে অনেক খুশি হয়, কারণ জেফ সেই অ্যানাকন্ডাকেই ধরতে যাচ্ছিল। জেফ যখনই সেই অ্যানাকন্ডাটিকে গুলি করার জন্য প্রস্তুত হয়, তখনই জঙ্গলের সমস্ত পশু পাখি চেঁচামেচি করতে শুরু করে। সেই আওয়াজ শুনে অ্যানাকন্ডাটি জেফের সেই সাথীকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই সিনটি কাট হয়ে যায়। এরপর আমরা ড্যানিয়েল নামের একজন লোককে দেখতে পাই। ড্যানিয়েল একটি সার্কাসের মালিককে অনেক টাকা দিয়ে সার্কাসের সমস্ত অভিনেতাদের কিনে নিয়েছিল, কারণ ড্যানিয়েল চাচ্ছিল সেই সকল অভিনেতাদেরকে দিয়ে থাইল্যান্ডে একটি সার্কাস করাবে। এতে ড্যানিয়েলের অনেক টাকা লাভ হবে। এরপর ড্যানিয়েল সমস্ত অভিনেতাদেরকে নিয়ে নৌকা করে থাইল্যান্ডের উদ্দেশ্যে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় থাইল্যান্ড যাওয়ার শর্টকাট নদীটি কাঠের কন্টেনার দিয়ে ব্লক করা। তখন নৌকার ক্যাপ্টেনটি ড্যানিয়েলকে অন্য রাস্তা দিয়ে যেতে বলে, কিন্তু রাস্তাটি শর্টকাট হওয়ার জন্য ড্যানিয়েল সেই রাস্তা দিয়ে যেতে চাচ্ছিল, কারণ ড্যানিয়েলের হাতে থাইল্যান্ডের শোয়ের জন্য বেশি সময় হাতে ছিল না। তাই জন্য নৌকার সেই ক্যাপ্টেন কাঠের কন্টেনারের মধ্যে ডাইনামাইট লাগিয়ে সমস্ত কন্টেনার উড়িয়ে দেয়, যেন সেই রাস্তা দিয়ে পারাপার হওয়া যায়। সেই কন্টেনারগুলো ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার সাথে সাথে তাদের নৌকার উপর সাপের বৃষ্টি হতে শুরু করে। এত পরিমাণ সাপের বৃষ্টি দেখে সেখানে সমস্ত লোকই অনেক ভয় পেয়ে যায়। তারা জীবনেও এত সাপ দেখেনি, তাই যে যার মতো সাপের ভয়ে লুকানোর চেষ্টা করছিল। কিন্তু সমস্ত জায়গায় সাপ দিয়ে ভরা ছিল, কারণ তারা যে কাঠের কন্টেনারগুলো ডাইনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে, সে কন্টেনারের মধ্যে শুধু সাপ আর সাপই ছিল। নৌকায় থাকা সমস্ত লোকই নৌকা থেকে সাপগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তখনই ড্যানিয়েলের মাথায় অনেকগুলো সাপ সহ নৌকার ছাদ ভেঙে পড়ে। এতে ড্যানিয়েল পানিতে পড়ে যায়। ড্যানিয়েল জানতই না যে পানির মধ্যে তার জন্য কত রকম বিপদ অপেক্ষা করছে। যখনই নদীর কিনারায় ড্যানিয়েলের উপর একটি সাপ কামড় দিতে যায়, তখনই জর্ডান সেই সাপটিকে পা দিয়ে পিষে মেরে ফেলে। এরপর জর্ডান ড্যানিয়েলদের নৌকায় উঠে সবাইকে বলে যে সে একটা দুর্ঘটনার পরে সেই জঙ্গলে ফেসে গেছে। আর তখনই তাদের নৌকার একজন লোক কান ধরে অনেক চিৎকার করতে শুরু করে। সেই লোকের পরিস্থিতি দেখে জর্ডান বুঝতেই পারে যে সেই লোকের কি হয়েছে। তাই জন্য জর্ডান তার আঙুল কেটে সেই লোকের কানের সামনে ধরে। এতে তার কান থেকে একটি সাপ বের হয়ে আসে। সেই সাপটি জর্ডানকে কামড়াচ্ছিল, তবুও জর্ডানের কিছুই হচ্ছিল না। জর্ডানের এই সকল ঘটনা ল্যান্ড নামের একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ল্যান্ড নিজেও একজন সাপ বিশেষজ্ঞ ছিল, তাই সে বুঝতেই পারে
একজন লোক কী পরিমাণ বিষাক্ত হলে সাপের বিষয়েও তার কোনো ক্ষতি হয় না। এরপর ল্যান্ড ড্যানিয়েলকে জর্ডানের বিষয়ে বলে যে সেই লোককে আমার সুবিধার মনে হচ্ছে না, আমরা তার কোনো কথাই শুনবো না। কিন্তু ড্যানিয়েল ল্যান্ডের কোনো কথাই শোনে না। এরপর জর্ডান সেই নৌকার ক্যাপ্টেনের কাছে যায় আর তাকে একটি নকশা দেখিয়ে তার রাস্তা অনুযায়ী নৌকা নিয়ে যেতে বলে। জর্ডানের কথা শুনে নৌকার ক্যাপ্টেন জর্ডানের দিকে বন্দুক তাক করে আর বলে যে সেই জায়গা আমাদের জন্য অনেক বিপজ্জনক, সেখানে ক্রিমসন অ্যানাকন্ডা থাকে, সেখানে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত, তাই আমাদের সেই জায়গায় যাওয়া উচিতই হবে না। নৌকার ক্যাপ্টেনের কথা শুনে জর্ডান সেখান থেকে চলে যায় আর তখনই নৌকার ক্যাপ্টেনের বড়শি অনেক জোরে কিছু একটা টানছিল। যখন ক্যাপ্টেন বড়শিটি ধরে তখন বড়শির টানে ক্যাপ্টেনই পানিতে পড়ে যায়। এই পুরাটা একটি চক্রান্ত ছিল, যে চক্রান্তটি জর্ডান করছিল। জর্ডান ক্যাপ্টেনকে অ্যানাকন্ডা ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করছিল। কিছুক্ষণ পরে ল্যান্ড যখন ক্যাপ্টেনকে খুঁজে না পায় তখন সে বুঝতে পারে যে জর্ডানই ক্যাপ্টেনের সাথে কিছু একটা করেছে। তাই জন্য ল্যান্ড জেফের কাছে এসে ক্যাপ্টেনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু জেফ ল্যান্ডকে বলে যে এটা জঙ্গল, এখানে একজন মানুষ যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে। তখনই তারা নদীর মধ্যে কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পায় আর তখনই জর্ডানের মাছ ধরা বড়শিতে বিশাল আকৃতির একটি অ্যানাকন্ডা আটকায়। সেই অ্যানাকন্ডাটি ছিল অনেক বড়, অনেক ভয়ঙ্কর। জর্ডান কোনোভাবেই সে তার বড়শি ঠিক রাখতে পারছিল না। তখনই অ্যানাকন্ডাটি বড়শিতে অনেক জোরে টান দেয়, এতে জর্ডান পানিতে ছিটকে পড়ে। পানিতে পড়ার সাথে সাথে অ্যানাকন্ডাটি জর্ডানের উপর আক্রমণ করে। জর্ডান সাঁতরে গিয়ে নদীর কিনারায় একটি ছোট্ট বোর্ডের উপর উঠে বসে। তখন জর্ডানও একটি হুক নিয়ে সেই অ্যানাকন্ডার উপর আক্রমণের জন্য প্রস্তুত হয়। জর্ডান তার বর্শা দিয়ে অ্যানাকন্ডার উপর আঘাত করে। তখনই অ্যানাকন্ডাটি রেগে গিয়ে বোটসহ জর্ডানকে পেঁচিয়ে ধরে পানির নিচে তলিয়ে নিয়ে যায়। তখন সবাই ভাবছিল যে জর্ডান হয়তো মারা যাবে। তখনই জর্ডান সেই সাপের হাত থেকে কোনোরকমভাবে ছুটে বড় নৌকায় উঠে আসে। জর্ডানকে অ্যানাকন্ডার হাত থেকে ছুটে আসতে দেখে সবাই একটু হতভাগী হয়ে যায়। জর্ডান নৌকায় এসে পানির মধ্যে অ্যানাকন্ডার খোঁজ করছিল, কিন্তু অ্যানাকন্ডাটি তাদের নৌকার ঠিক ছাদেই ছিল। তখনই অ্যানাকন্ডাটি সবার সামনেই নৌকার ক্যাপ্টেনের লাশটি ওগলিয়ে দেয়। অ্যানাকন্ডাকে দেখে নৌকার সমস্ত লোকই নৌকার ভিতরে গিয়ে লুকায়। তখন জেফ বর্শা দিয়ে অ্যানাকন্ডার উপর আবার আক্রমণ করে, এতে অ্যানাকন্ডাটি অনেক রেগে যায়। তাই জন্য অ্যানাকন্ডাটি নৌকার ভিতরে প্রবেশ করে আর সবাইকে খুঁজতে শুরু করে। ল্যান্ড বন্দুক হাতে নৌকার কন্ট্রোল রুমে লুকিয়েছিল। অ্যানাকন্ডাটি তখনই সেখানে তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সেই আক্রমণে ল্যান্ডের কোনো ক্ষতি হয় না। ল্যান্ড সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই আক্রমণে নৌকার ভিতরে থাকা অনেক কেরোসিন নৌকার উপর পড়ে যায়। এরপর অ্যানাকন্ডাটি বোর্ডে থাকা অন্য লোকদের উপর হামলা করতে যায়। তখনই একটি পাতিল অ্যানাকন্ডার মাথার উপর ঢুকে যায়, এতে অ্যানাকন্ডাটি অনেক লাফালাফি করতে শুরু করে। এক পর্যায়ে অ্যানাকন্ডাটি তার মাথা থেকে পাতিলটি সরিয়ে ফেলতে পারে। তখন জর্ডানও অ্যানাকন্ডার উপর হামলা করে দেয়। জর্ডান একটি রশি দিয়ে অ্যানাকন্ডাকে ধরার চেষ্টা করছিল আর তখনই নৌকার কন্ট্রোল রুমে আগুন লেগে যায়। নৌকাতে থাকা ডায়নামাইট আর কেরোসিনের জন্য নৌকায় অনেক বড় ব্লাস্ট হয়। তখনই নৌকায় থাকা সমস্ত লোকজন পানিতে ঝাঁপ দেয় আর অ্যানাকন্ডাটি সেই নৌকাতেই আগুন লেগে মারা যায়। ল্যান্ড বুঝতেই পারছিল যে এই সকল ঘটনা জর্ডানের জন্য হচ্ছে, তাই ল্যান্ড জর্ডানের কাছে গিয়ে বলে যে তুমি অ্যানাকন্ডার সাথে এরকম কিছু না করলেও পারতে। তখন ল্যান্ড জর্ডানকে বলে যে একটি অ্যানাকন্ডার অনেক দাম, আমরা যদি একটি অ্যানাকন্ডা ধরতে পারি তাহলে আমরা সবাই কোটিপতি হয়ে যাব। টাকার কথা শুনে ড্যানিয়েল জর্ডানের সাথে কাজ করতে চায়। সে ভুলেই গিয়েছিল যে তার শো করার জন্য থাইল্যান্ডে যেতে হবে। তখন জর্ডান ড্যানিয়েলকে বলে যে তুমি যদি আমার সাথে অ্যানাকন্ডা ধরতে সাহায্য করো তাহলে আমি তোমাকে 2 দিনের মধ্যে থাইল্যান্ড পৌঁছিয়ে দিব। জর্ডানের কথা শুনে ড্যানিয়েল অনেক খুশি হয়, কারণ সে সাপ ধরে অনেক টাকা ইনকামও করতে পারবে এবং সে থাইল্যান্ডে যেতে পারবে। কিন্তু ড্যানিয়েলের সমস্ত সাথীদের জর্ডানের উপর একদমই ভরসা ছিল না। ড্যানিয়েলের সাথীদের মধ্যে একজনের পোকার কামড়ে অনেক বড় ইনফেকশন হয়। তখন জর্ডান সবাইকে বলে যে এটার ওষুধ আমার কাছে আছে, তার জন্য তোমাদের সবাইকে আমার নৌকার কাছে যেতে হবে। তাই তাদের মন যেতে না চাইলেও সেই সদস্যের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে দিয়ে ড্যানিয়েলের নৌকার কাছে যেতে শুরু করে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় জর্ডান সবাইকে জঙ্গলের পানি খেতে নিষেধ করে, কারণ এই পানির মধ্যে অনেক ব্যাকটেরিয়া এবং ভাইরাসে ভরা। সেই ব্যাকটেরিয়া মানুষের ভিতরে একবার প্রবেশ করলে মানুষের ভিতরে সমস্ত কিছু সেই ব্যাকটেরিয়া খেয়ে নষ্ট করে ফেলবে। রাতে সেখানে থাকা সমস্ত লোকই একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। তখন জর্ডান একটি ম্যাপ দেখছিল আর কল্পনা করছিল। জর্ডানের সেই কল্পনায় আমরা মুভির প্রথমের ঘটনা দেখতে পাই, যেখানে একটি অ্যানাকন্ডা জর্ডানের সাথীকে আক্রমণ করার পর জর্ডানকে আক্রমণ করেছিল। সেদিন জর্ডান অ্যানাকন্ডাটি তার উপর আক্রমণ করার সাথে সাথে সে একটি কাঠের কন্টেনারের মধ্যে প্রবেশ করে আর কন্টেনারটি গিয়ে সেই নদীতে পড়ে যায়। যখন কন্টেনারগুলো ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেয়
তখন জর্ডানও সেই কন্টেনার থেকে বের হতে পারে। এরপর ড্যানিয়েল জর্ডানের কাছে আসে আর জর্ডানকে বলে যে তুমি কি এরকমই বড় অ্যানাকন্ডা ধরতে যাচ্ছ? তখন জর্ডান বলে যে হ্যাঁ, এরকম বড় অ্যানাকন্ডা। এরকম বড় অ্যানাকন্ডাগুলো এতই ভয়ঙ্কর যে এরা এদের মতোই অন্যান্য অ্যানাকন্ডাকেও ধরে খেয়ে ফেলে। আর এই অ্যানাকন্ডাকে যদি আমরা একবার ধরতে পারি তাহলে আমাদের 7 পুরুষের আর কোনো ইনকাম করে খেতে হবে না। জর্ডানের মুখে টাকার কথা শুনে ড্যানিয়েল অনেক খুশি হয়। রাতে ড্যানিয়েলের সাথীদের মধ্যে একজন স্বপ্নে দেখতে পায় যে তাদের উপর অনেক অ্যানাকন্ডা আক্রমণ করেছে। তাই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে দেখতে পায় যে তার আশেপাশে কোনো অ্যানাকন্ডাই নেই, কিন্তু তার সাথে তার এক ভাই ছিল, তাকে পাচ্ছিল না। তাই সে তার ভাইকে খুঁজতে জঙ্গলের ভিতরে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার সেই ভাই পানির মধ্যে থাকা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে। তাই সে পাগলের মতো করছে। তার নাক মুখ দিয়ে সে ব্যাকটেরিয়াই বের হচ্ছিল। আর এটা দেখে তার ভাই অনেক ভয় পায়। তাই সে সেখান থেকে পালিয়ে চলে যেতে লাগে। আর তখনই সেই ব্যাকটেরিয়া আক্রান্ত লোককে অ্যানাকন্ডা আক্রমণ করে গিলে খেয়ে ফেলে। চোখের সামনে তার ভাইয়ের মৃত্যু দেখে সে অনেক কান্না করে। পরের দিন সকালে তারা সবাই আবার জঙ্গলের মধ্যে দিয়ে জর্ডানের বড়ির দিকে যেতে শুরু করে। যেতে যেতে তাদের সামনে একটি নদী পড়ে, কিন্তু সেই নদীর মধ্যে কেউ যেতে যাচ্ছিল না, কারণ নদীর মধ্যেই অনেক বড় বড় অ্যানাকন্ডা ছিল। উপায় না পেয়ে সবাই সেই নদী দিয়ে নেমে পার হচ্ছিল। তারা সবাই মিলে যখন নদী পার হচ্ছিল তাদের মধ্যে একজনকে বিশাল একটি অ্যানাকন্ডা আক্রমণ করে। তাকে অ্যানাকন্ডা পেঁচিয়ে ধরে তার সমস্ত হাড় ভেঙে তাকে মেরে ফেলতে শুরু করে। ল্যান্ড অনেক চেষ্টা করে সেই অজগরের হাত থেকে তাকে বাঁচাতে চাইলেও তাকে বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত সেই লোকটিকে অ্যানাকন্ডা জড়িয়ে পানির নিচে নিয়ে চলে যায়। নদী পার হয়েই তারা জর্ডানের সেই নৌকার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে জর্ডান সেই মেয়েটির চিকিৎসা করার জন্য ওষুধ দেয়। তখন ড্যানিয়েলের সার্কাসে থাকা একটি ছোট বাচ্চা জর্ডানকে বলে যে আমরা এখান থেকে চলে যাব, কারণ তুমি যে বিশাল অ্যানাকন্ডার কথা বলছো সেই অ্যানাকন্ডাটি আমরা কখনোই ধরতে পারবো না। উল্টো সেই অ্যানাকন্ডাটি আমাদের সবাইকেই মেরে ফেলবে। তখনই ড্যানিয়েল সেখানে আসে আর সবাইকে বলে যে জর্ডান তোমাদেরকে যা বলবে তোমরা তাই করবে। তখন ল্যান্ড ড্যানিয়েলকে বলে যে তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি এত তাড়াতাড়ি কেন জর্ডানকে বিশ্বাস করছো? আর আমরা এত বড় অ্যানাকন্ডাকে কখনোই ধরতে পারবো না। তখন জর্ডান বলে যে তাও ঠিক, কিন্তু সেই অ্যানাকন্ডাকে আমরা খাবার দিয়ে ফাঁসিয়ে আটকে ফেলতে পারবো। একটু পরেই জর্ডান ড্যানিয়েলের দুজন সাথীকে বেঁধে তাদের চারিদিকে জাল দিয়ে অ্যানাকন্ডা ধরার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে ড্যানিয়েল ফাঁদ পেতে সাপ ধরার জন্য বসেছিল। ড্যানিয়েলের টিমে থাকা সেই বাচ্চাটি ড্যানিয়েলকে বলে যে তুমি কেন এরকম করছো? আমরা যদি মরে যাই তাহলে তোমার সার্কাস করার কি হবে? সেই বাচ্চাটির কথা শুনে ড্যানিয়েল পাগলের মতো হাসতে শুরু করে আর সেই বাচ্চাকে বলে যে তোমাদেরকে থাইল্যান্ড নিয়ে গিয়ে আমি কখনোই সার্কাস করাতাম না। সেখানে নিয়ে গিয়ে তোমাদের শরীরের বিভিন্ন অর্গান আমি বিক্রি করে দিতাম, যাতে আমি অনেক টাকা ইনকাম করতে পারি, অনেক বড় লোক হয়ে যাই। এখন আমি জর্ডানের সাথে হাত মিলিয়েছি যাতে আমি আরও বড় লোক হতে পারি। অপরদিকে জর্ডান ক্রিমসন অ্যানাকন্ডা ধরার জন্য ল্যান্ড আরেকটি মেয়ের হাত পা বেঁধে অ্যানাকন্ডার জন্য ফাঁদ পাতে। সেখানে থাকা মেয়েটি কোনো রকমে তার হাতে বাঁধন খুলে জর্ডানের দিকে বন্দুক তাক করে আর তাকে গুলি করে, কিন্তু বন্দুকের মধ্যে গুলি না থাকায় সেই মেয়েটি নিজেই ফেঁসে যায়। তখনই ল্যান্ড পিছন থেকে জর্ডানের উপর ছুরি দিয়ে হামলা করে। সেখানে থাকা দুইটি মেয়ে ক্রমান্বয়ে জর্ডানের উপর হামলা করতে থাকে, কিন্তু তারা দুজন মিলেও জর্ডানকে কিছুই করতে পারছিল না। একটি পর্যায়ে গিয়ে জর্ডানের বন্দুক থেকে গুলি বের হয় আর এখানে সিনটি কাট হয়ে যায়। এরপর আমরা ড্যানিয়েলের সেই দুজন সাথীকে দেখতে পাই যাদেরকে অ্যানাকন্ডা ধরার জন্য বেঁধে রাখা হয়েছিল, আর তাদের চারিদিকে অ্যানাকন্ডা ধরার জন্য জাল বিছানো ছিল। ড্যানিয়েল দূর থেকে সেই জালের রশি ধরে দাঁড়িয়েছিল আর তাদেরকে দেখছিল। একটু পরেই সেই দুজন বাঁধা লোকের কাছে একটি বিশাল আকৃতির অ্যানাকন্ডা আসে, আর সেই অ্যানাকন্ডাকে দূর থেকে ড্যানিয়েল দেখে অনেক খুশি হয়। আর তখনই ড্যানিয়েলের মাথার উপর আরেকটি বিশাল আকৃতির অ্যানাকন্ডা এসে ড্যানিয়েলের উপরই আক্রমণ করে দেয়। তাই জন্য ড্যানিয়েলের হাত থেকে জালের রশিটি ছুটে যায়, আর তখনই বাঁধা দুজন লোকসহ জালটি উপরে উঠে যায়। এতে বাঁধা সেই দুজন লোক অ্যানাকন্ডার হাত থেকে বেঁচে যায়। অপরদিকে আমরা জর্ডানকে সেই দুজন মেয়ের সাথে লড়াই করতে দেখতে পাই। জর্ডান যখন সেখানে থাকা একটি মেয়ের উপর হামলা করে তখনই পিছন থেকে ল্যান্ড একটি কাঠের ডাল দিয়ে জর্ডানের মাথায় বাড়ি দেয়, আর তখনই জর্ডান অজ্ঞান হয়ে যায়। এরপরে ল্যান্ড গিয়ে সেই দুজন লোককে জাল থেকে ছাড়াতে শুরু করেছিল, আর তখনই জর্ডানের জ্ঞান ফিরে আসে। জর্ডানের জ্ঞান ফিরা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তখনই বিশাল আকৃতির একটি অ্যানাকন্ডা এসে জর্ডানকে তুলে নিয়ে চলে যায়। এরপর তারা সবাই মিলে জর্ডানের নৌকার দিকে যায়। সেখানে একজন মেয়ের অবস্থা অনেক খারাপ ছিল, কারণ তার পেটে গুলি লেগেছিল। জর্ডান যখন বন্দুক চালায় তখন গুলিটি এসে তার পেটেই লাগে, তার জন্য সেই মেয়েটি সেখানেই মারা যায়।
এরপর তারা তিনজন মিলে নৌকা দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু তাদের নৌকাটি খারাপ ছিল, তাই নৌকাটি স্টার্ট হচ্ছিল না। আর তখনই একজন লোকের পিঠে গুলি লাগে। আসলে সেটি ছিল অজ্ঞান করা গুলি, আর গুলিটি লাগার পরে সেই লোকটি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সেই গুলিটি অন্য কেউ না, জর্ডানই করেছিল। জর্ডানকে যে অ্যানাকন্ডা ধরেছিল সেই অ্যানাকন্ডার হাত থেকেও জর্ডান বেঁচে যায়। জর্ডান সেই অ্যানাকন্ডার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর জর্ডান অ্যানাকন্ডা ধরার জন্য তাদের তিনজনকে বেঁধে একটি ফাঁদ পাতে, আর তখনই অনেকগুলো অ্যানাকন্ডা সেই বাঁধা লোকগুলো চারপাশে এসে ঘিরে ফেলে। আর তাদের মনে হচ্ছিল তারা আর কখনোই পৃথিবীতে বেঁচে থাকবে না, আজকেই তাদের শেষ দিন। আর তখনই জঙ্গলে কোনো একটি আওয়াজ হয়, আর তখনই সমস্ত অ্যানাকন্ডা তাদেরকে না খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে বিশাল একটি অ্যানাকন্ডা দেখে সেই সকল ছোট অ্যানাকন্ডাগুলো পালিয়ে গেছিল। আর সেই বড় অ্যানাকন্ডাটি যখন তাদেরকে হা করে খেতে আসে, তখনই সেখানে তার চেয়েও বড় ক্রিমসন অ্যানাকন্ডা চলে আসে। ক্রিমসন অ্যানাকন্ডা আসা মাত্রই সেখান থেকে সমস্ত অ্যানাকন্ডাই পালিয়ে যায়। আর সেই অ্যানাকন্ডার সাইজ ছিল বাকি অ্যানাকন্ডার চেয়ে অনেক বিশাল। আর জর্ডান সেই অ্যানাকন্ডাকে ধরার জন্যই এই জঙ্গলে এসেছিল। ক্রিমসন অ্যানাকন্ডাটি যখন বেঁধে রাখা তিনজনকে জড়িয়ে ধরে খেতে লাগে, তখনই জর্ডান রশি টান দেয়। এতে করে ক্রিমসন অ্যানাকন্ডা সহ সেই তিনজন একটি জালের মধ্যে আটকে পড়ে যায়। ক্রিমসন অ্যানাকন্ডা সেই জাল থেকে বাড়ানোর জন্য অনেক লাফালাফি শুরু করে। জর্ডান অনেক চেষ্টা করেও সেই অ্যানাকন্ডাকে আটকে রাখতে পারে না। ক্রিমসন অ্যানাকন্ডাটি অনেক চেষ্টা করে সে তার দাঁত দিয়ে জালটি কেটে সেখান থেকে বের হয়ে চলে যায়। জর্ডান সেই অ্যানাকন্ডাকে জালে ফাঁসানোর জন্য আবার অনেক চেষ্টা করে, কিন্তু উল্টো সেই অ্যানাকন্ডাটি জর্ডানের উপর হামলা করে। জর্ডানকে সেই অ্যানাকন্ডাটি পেঁচিয়ে ধরে তার হাড়গোড় সমস্ত ভেঙে তাকে মেরে ফেলে। অপরদিকে সেই তিনজন তাদের বাঁধন খোলার জন্য অনেক চেষ্টা করে। এক পর্যায়ে সেই ছোট্ট ছেলেটি দাঁত দিয়ে সেই রশিগুলো কাটতে সফল হয়। জর্ডানকে পেঁচিয়ে ধরে অ্যানাকন্ডাটি মারার পর সেই অ্যানাকন্ডাটি জর্ডানকেই খেয়ে ফেলে। এরপরে সেই তিনজনকে মারার জন্য অ্যানাকন্ডাটি তাদের দিকে আসে। সেই অ্যানাকন্ডার হাত থেকে বাঁচার জন্য তারা সবাই একটি কন্টেনারের কাছে লুকায়, কিন্তু সেই বাচ্চাটিকে অ্যানাকন্ডাটি দেখে ফেলে। বাচ্চাটি অ্যানাকন্ডার হাত থেকে লুকানোর জন্য একটি কাঠের কন্টেনারের মধ্যে চলে যায়। অ্যানাকন্ডাটিও তার পিছু পিছু সেই কাঠের কন্টেনার দিয়েই যায়। কাঠের সেই কন্টেনারের অপর প্রান্ত বন্ধ ছিল, তাই সেই ছোট বাচ্চা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই অ্যানাকন্ডাটি তার দিকেই আসছিল। একটু পরেই সেই কন্টেনারের অপর প্রান্ত একজন খুলে দেয়। এতে করে সেই ছোট বাচ্চার জীবন বেঁচে যায়। তারা তিনজন কিভাবে সেই বিশাল আকৃতির অ্যানাকন্ডার হাত থেকে বাঁচবে এটাই বুঝতে পারছিল না। তাই তারা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে যায়। আর তখনই সেই অ্যানাকন্ডাটি তাদের উপর আক্রমণ করে। আর সেইখানেই জর্ডান সাপ ধরার জন্য ধারালো ব্লেড বেঁধে রাখছিল, আর সেই ব্লেডে কেটে বিশাল আকৃতির অ্যানাকন্ডাটি মারা যায়। শেষ পর্যন্ত তাদের তিনজনের জীবন সেই সাপের হাত থেকে বেঁচে যায়। তাই তারা দ্রুত সেখান থেকে নৌকার কাছে চলে আসে। এরপর তারা সেই নৌকা দিয়ে সেই জঙ্গল থেকে বের হয়ে যেতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর মুভির শেষ সিনে আমরা দেখতে পাই সেই অ্যানাকন্ডাটি আবার জীবিত হয়ে গিয়েছে, কারণ সেই অ্যানাকন্ডাটি তার কোনো অঙ্গ হারালে সেই অঙ্গ আবার নিজে নিজেই তৈরি করে ফেলতে পারত। তাই সেই অ্যানাকন্ডাটি তার কাটা অংশ নতুন করে রিজেনারেট করে, আর সে বেঁচে যায়। আর এখানেই মুভিটি পুরোপুরি শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।